হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, কালকে শিব চতুর্দশী পুজো গেল। আমি কিভাবে শিব চতুর্দশী পুজো করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি কালকে প্রথমে সকালবেলা স্নান টান করে নিলাম। তারপর সারাদিন মানে নির্জলা উপোস ছিলাম, কিছু খাইনি। সন্ধ্যে 6:30টার থেকে শিব চতুর্দশী লেগেছিলো। তারপর মা এদিকে দেখি পুজোর যোগাযোগ করে নিল। আমি সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে চলে আসলাম। এসে তারপর বাবার মাথায় প্রথমে জল দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি কিভাবে শিব চতুর্দশী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নিয়মটা জল দিয়ে বাবাকে স্নান করে নিলাম। তারপর আমি বাবাকে চন্দন দিয়ে নিলাম, মাও চন্দন দিয়ে নিল বাবাকে। তারপর ফুল, বেলপাতা, আপন ফুলের মালা সব দিয়ে দিলাম। দিয়ে তারপর 5 রকমের জিনিস, যেটা হলো দুধ, দই, ঘি, মধু, চিনি, সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে বাবার মাথায় ঢেলে দিলাম, বাবাকে স্নান করিয়ে নিলাম। তো সারাদিন কিছু খাইনি, সারা রাত পারবো কি পারবো না সেটা তো ঠাকুর জানে। তাই প্রথমে আমি সব কিছু মিশিয়ে বাবাকে স্নান করে নিলাম। তারপর বাবাকে সাজিয়ে গুজিয়ে মা মেয়ে দুজন মিলে তারপর আবার বাবার মাথায় প্রথম প্রহর হিসেবে আমি বাবার মাথায় একটু দুধ ঢেলে দিলাম। দুধ ঢেলে আবার বাবাকে স্নান করালাম। স্নান করে তারপর মা আর আমি মিলে একটা আরতি করেছি। প্রথম মা করেছে, তারপর আমি করেছি। তো বন্ধুরা, আমি এই বছর পুজোটা বাপের বাড়িতে করেছিলাম মার সাথে। এটা আমার মায়ের ছোটোখাটো ঠাকুর ঘর, এখানেই পুজো করলাম। আমার ছোট বাবাকে পুজো করলাম। একটা ছোট শিব আছে, তো ওটাকেই পুজো করলাম। এবার আর মন্দিরে যাইনি, বাড়িতেই করেছি। ভাবলাম প্রতি প্রহর পর তো মন্দিরে গিয়ে জল ঢালাটা সম্ভব নয়, তাই বাড়িতেই করবো। তো বাবাকে শিব ঠাকুরকে আমি খুবই ভালোবাসি, আমার খুবই প্রিয় ঠাকুর। তো বন্ধুরা, আমি বাবাকে স্নান করিয়ে নিলাম। তারপর বাবার খুব পছন্দের ফল বেল দিয়ে নিলাম, 5 রকমের ফল দিয়েছি। তারপর বাবার প্রিয় ফুল হলো আপন ফুল, তারপর আপন ফুল আর ধুতরা ফুল, এই 2টা ফুল দিয়ে দিলাম। ধুতরা ফুলের গোটা দিয়ে দিলাম। 8টা বেলপাতা দিতে হয়, জুনি পিঠে 3টে, আর উপরে মাথার উপরে 5টা। তো বেলপাতা দিয়ে নিলাম। তারপরে পুজো মার আমি কীর্তন করলাম, তারপর পাঁচালি পড়লাম। এই সব কিছু করতে করতে না তারপর দ্বিতীয় প্রহর চলে এসেছে। তো আমি একবারে দ্বিতীয় প্রহরে বাবার মাথায় দই দিয়ে দিলাম, দই দিয়ে স্নান করে নিলাম। বাবাকে একবার স্নান করিয়ে নিলাম, দ্বিতীয় প্রহরটাও একবার স্নান করিয়ে নিলাম। তো এইভাবে আমি কালকে পুজোটা করলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে কমেন্ট করবে কেমন হয়েছে, লাইক কমেন্ট করে দেবে। আর তোমরাও কীভাবে পুজো করলে সেটা বলবে। সবাই আমার পাশে থেকেও, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা বলো আমার পুজোটা কেমন হলো। তো বন্ধুরা দেখো, এদিকে মা আরতি করে নিচ্ছে। যে এটা হলো আমার বাবা, কিউট বাবা। এটা আমাদের নিত্য পুজোর ঠাকুর সিংহাসন। তারপর আমি আরতি করে নিলাম বাবাকে, আমি দুজন মিলেই আরতি করেছিলাম। তারপর আরতি ছেড়ে শঙ্খ বাজিয়ে মা আমি কীর্তন করে পুজো শেষ করে নিলাম। প্রথম প্রহর দ্বিতীয় প্রহরের পুজো শেষ হয়ে গেল। সারা রাত মা আমি প্রহর জল দেবো ভেবেছি। তো জানি না কত কি পারবো, ভেবে চেষ্টা করলাম আর বাবাকে ডাকলাম। তারপর দেখি না 12:30টার উপরে বাজে, প্রায় 1টা বেজে আসছে। তখন দ্বিতীয় প্রহর হয়ে গেছে। তো তখন আবার গিয়ে বাবার মাথায় তখন আমি ঘি দিয়েছিলাম। তৃতীয় প্রহর আমি ঘি দিয়ে বাবাকে স্নান করিয়েছিলাম। তৃতীয় প্রহরে আবার বাবাকে ঘি দিয়ে স্নান করে নিলাম। তৃতীয় প্রহর শেষ হয়ে গেল। তারপর আমি বসে আছি। তারপর চতুর্থ প্রহর চলে আসলো। তো চতুর্থ প্রহরে আবার গিয়ে এখন দেখো প্রায় 3:30 বাজে। তখন গিয়ে বাবার মাথায় আবার 5 রকমের যেটা মৃত মেশানো ছিল সেটা দিয়ে দিলাম। এভাবে আমাদের রাত্রির পুজো কমপ্লিট। তারপর পরদিন সকালে মা মেয়ে উঠে আবার স্নান করে বাবাকে সব পরিষ্কার করে আবার স্নান করিয়ে আবার নতুন করে বাবার মাথায় জল দিলাম, ফুল চন্দন দিয়ে বাবাকে আবার নৈবেদ্য সাজিয়ে পুজো দিয়ে ব্রাহ্মণকে কিছু দান করে তারপর আমরা আমাদের উপবাস ভঙ্গ করলেই হলো আমাদের পুজোর বিধি।